আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও খুব ভালো আছি। আবারও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। বন্ধুরা, আমি আজকে বানাবো চিংড়ি মাছের মালাইকারি। এভাবে বানিয়ে নিন, গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগে। বন্ধুরা, আমি গ্যাস অন করে কড়া বসিয়ে দিয়েছি, কড়াতে তেলও দিয়ে দিয়েছি। দেখুন, আমি এখন তেলটি গরম হওয়ার অপেক্ষা করব। তেল গরম হয়ে এসছে, আমি এখন একটা গোটা শুকনো লঙ্কা দিয়ে দেব, দালচিনি, দুটো এলাচ দিয়ে দেব। বন্ধুরা, এটা দিয়ে আমি কিছুক্ষণ অপেক্ষা করব, একটা সুন্দর ফ্লেভার আসার অপেক্ষা। আমি এখন পেঁয়াজ দিয়ে দেব। বেশ, আমি বড় সাইজের 3টি পেঁয়াজ কুচে নিয়েছি। বন্ধুরা, আমি পেঁয়াজটি বেশি ভাজবো না, আমি হালকা ব্রাউন করেই ভেজে নিয়েছি। আমি এখন পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। আমি লবণটি পেঁয়াজের সঙ্গে মিক্সড করে নিয়েছি। এখন আমি আদা রসুন পেস্ট দিয়ে দেব। আমি ভালো করে নেড়ে নেব। আমি এখন জিরে মরিচ পেস্ট দিয়ে দেব। আমি কাশ্মীরি লঙ্কা 1 টেবিল স্পুন দিয়ে দিলাম। এখানে আমি 2 টেবিল স্পুন হলুদ গুঁড়ো ইউজ করব। আমি হলুদ গুঁড়ো এখানে 2 টেবিল স্পুন দিয়েছি। গরম মশলার গুঁড়ো দেব 1 টেবিল স্পুন। আমি গুঁড়ো লঙ্কা দিলাম 1 টেবিল স্পুন। এখন আমি চিংড়ি মাছগুলি দিয়ে দেব। আমি এই মশলার সঙ্গে চিংড়ি মাছটি ভালো করে ভেজে নেব। বন্ধুরা, আমি এখানে একটু নারকেল দুধ দিয়ে দেব। আমি ভালো করে কষে নেব। আমি এখানে 2 টেবিল স্পুন চিনি দিয়ে দেব। আমি আবারও একটু ভালো করে কষে নিয়ে এখানে যে নারকেল দুধটুকু রেখেছি ওটুকুই দিয়ে দেব। আমি এখানে প্রায় 2-2.5 কাপ মতন নারকেল দুধ ইউজ করেছি। আমি এখন এটি ভালো করে নেড়ে এটা আমি ঢাকা দিয়ে দেব। আমি কিছুক্ষণ পরে ঢাকাটি খুলে একটু নেড়ে দেব। দেখুন, এটা আমার হয়ে গিয়েছে।
ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ জানাই।